হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাচ্চা সেমাই আনছে তোমার দাদা। আজকে লাচ্চা সেমাই রান্না করছি। সকাল সকালে রুটি বানাইছি, রুটি দিয়ে লাচ্চা সেমাই দিয়ে আমরা খাবো। আর হচ্ছে গিয়ে চা বানাইছি, ডিম ভাজছি, যার যেটা পছন্দ সবাই খাবো নাস্তা খেয়ে। এখন চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। মাছ এনেছে, তেলাপিয়া মাছ, বড় বড় অনেকগুলা তেলাপিয়া মাছ আনছে। তেলাপিয়া মাছ রান্না করব ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আপনারা অপেক্ষা করতেছেন আমাদের ভিডিও দেখার জন্য, আর আপনারা ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আমাদের ভিডিওর সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তাদেরকে রিকোয়েস্ট তারাও করে দিবেন। আপনাদের দোয়ায় আমাদের চ্যানেলটা অনেক বড় হবে। আপনারা কমেন্টস করলে কমেন্টসের উত্তর দিতে ভালো লাগে, আর ভিডিও বানাতে উৎসাহ জাগে। সুন্দর সুন্দর ভিডিও বানাবো আপনাদের জন্য, তো আপনারা কমেন্টস করেন। তারপরে আপনারা প্রতিদিন দেখতে থাকুন আমরা কি কি রান্না বান্না করি। কাঁচামরিচের তরকারি কি সুন্দর কালার, তারপরে খেতে কত মজা। আপনারা নতুন রাঁধুনি যারা আছেন সবাই একবার দেখলে পারবেন, নতুন রাঁধুনিদের জন্য, যাতে তারা মূলত কিছু শিখতে পারে, কিছু বুঝতে পারে কাঁচামরিচের তরকারি কিভাবে রান্না করে। এই যে দেখতে থাকুন, ফুলকপি আলু সিম মিলায়া ধনেপাতা দেব, পরে সুন্দর করে কাঁচামরিচ দিয়ে তরকারি রানবো। হালকা হালকা মশলা দিবেন। কাঁচামরিচের তরকারি অনেক মজা, কোনো ক্ষতি নাই। সবাই বুড়া থেকে গুঁড়া সবাই খেতে পারে কাঁচামরিচের তরকারি। এই জন্য কাঁচামরিচের তরকারি আমরা বেশি রান্না করি। খালি মাংস রান্না করলে একটু হালকা গুঁড়ামরিচ দিই, তাছাড়া কাঁচামরিচ সব তরকারিতে কাঁচামরিচ। নতুন রাঁধুনি যারা আছেন, ব্যাচেলার যারা আছেন সবাই রান্না করতে পারবেন একটু খেয়াল করে দেখলেই। এই যে দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আমরা এখন দুপুরে রান্নাবান্না শেষ করে ঘরের অন্যান্য কাজকর্ম করব। তুবা আছে, তুবাকে গোসল করাবো। ছোট্ট তুবা, তুবার জন্য দোয়া করবেন, রাফির জন্য দোয়া করবেন। রাফির জন্য পড়ালেখার দিক মন দেয়, মন বসে, ভালোভাবে পড়াশোনা করতে পারে রাফি। রাফির জন্য মন থেকে দোয়া করবেন বেশি বেশি করে। এই যে দেখতে থাকুন, এই যে তরকারি হয়ে আইছে। এখন তেলাপিয়া মাছ ভেজে রাখছি, এখন ওই যে উপর দিয়ে দিয়ে দিচ্ছি মাছটা। ধনেপাতা দিয়ে মাছগুলো ফেলাবো। টমেটোর চাটনি বানাবো। আর তোমার দাদা কতগুলো টমেটো আনছে, সব কিছু বন্ধ ভোটের জন্য, এই জন্য আজকে ঘরে যা আছে তাই রান্না করতেছি। টমেটোর চাটনি বানাই কীভাবে, আপনারা কিভাবে বানান কমেন্টস করবেন। আমরা এই যে এইভাবে বানাই, সব মশলাপাতি একসাথে দিয়ে দিই, কাঁচামরিচ পেঁয়াজ একটু হালকা তেল দিয়ে হালকা হালকা মশলা দিয়ে চুলায় বসিয়ে দিব। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই যে হালকা একটু তেল দেবো, বেশি তেল দেওয়া লাগে না টমেটোর চাটনিতে। আর এখনকার সিজন কর টমেটো তো তাড়াতাড়ি গলে যায়, সিদ্ধ হয়ে যায়। দেখুন কি সুন্দর টমেটোটা গলে গেছে। একটু লাড়াচাড়া দিতে হবে 10 মিনিট, 10 মিনিটের বেশি লাগে না চাটনি বানাইতে। 10 মিনিটের চাটনি হয়ে গেল, টমেটোর চাটনি। এখন ধনেপাতা দিয়ে নামা ফেলাবো, নামিয়ে রাখবো ধনেপাতা দিয়ে। ধনেপাতাটা সব তরকারিতে দিলে ভালো লাগে। আবার এই ছেলে বিকালবেলা কতগুলা নিয়ে আসছে, ওগুলো কী আনছে, আপেল আর হচ্ছে গিয়ে আনার। আমি আবার বাইরের জিনিস ভাজা পোড়া খেতে পারি না, গ্যাসের সমস্যা, এই জন্য একটু ফল ফ্রুট আর এই কাঁচামরিচের তরকারি আমরা সবাই খাই। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ এই জন্য সবাই আপনাদেরও সুস্থ রাখে, ভালো রাখে। আপনার আজকের মতন এতটুকুই, আল্লাহ হাফেজ।